যে বাংলাদেশি যারা যায় তাদের মধ্যে অনেকে আপনার কাজের ক্ষেত্রে তারা ফাঁকি দেয় কাজ, কিংবা আপনার মোবাইলে ব্যস্ত থাকে, তারা গসিপ করে, চ্যাট করে, অনেক ক্ষেত্রে নানা ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু নুরুল হক নূর ভাবতাম উনি একজন বিজ্ঞ দক্ষ শিক্ষিত লোক, কিন্তু সময়ের সাথে সাথে ওনার সম্ভবত মন মানসিক চিন্তা ভাবনার অনেক অবক্ষয় হয়েছে, যার কারণে উনি তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্য তার মন গড়া কিছু কথাবার্তা, যেটা আমরা প্রবাসীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইতেছি। আমি তাকে স্পষ্টভাবে বলতে চাইতেছি, তুমি নূর আসো মিডিল ইস্টে যে কোনো দেশে এসে তুমি 1 মাস কাজ করে যাও, তাবুকের কাজ করতে হবে। কিন্তু তোমাকে তাবুক চিনো, 30 কিলো 48 কিলোর, তোমাকে ওই কাজ করতে হবে, বেতন আমি দেবো তোমাকে। তখন দেখি তোমার মন দিয়ে এরকম মন গড়া কথাবার্তা আসে কিনা। তোমাকে তারা বলছে আমরা প্রবাসীরা কাজে হাকিবাজি দিই, চুরি করি, মোবাইল টিভি কাজের মধ্যে। যদি এমনই হয়, একটা লোকের পিছনে এই দেশে যে কোনো সেক্টরে সে যদি কাজ করে, তার পিছনে ভিসা, ইন্স্যুরেন্স, মেডিকেল সব কিছু মিলিয়ে কোম্পানির ন্যূনতম 1 থেকে 1.5 লাখ টাকা খরচ আছে। তো একটা লোকের পিছনে 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ করে লক্ষ লক্ষ বাঙালিকে বিভিন্ন কোম্পানি কেন রাখছে এই দেশে, যদি বাঙালি কাজে ফাঁকি দিয়ে থাকে? তো কাজে নূর, তুমি তোমার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করিও না মিথ্যার আশ্রয় নিয়ে। আর যে সমস্যাটা আমরা মিডল ইস্টের বাঙালিরা ফেস করতেছি, এটা হলো কি আমাদের রাষ্ট্রনীতির দুর্বলতার কারণে। বিশেষ করে 2014 থেকেই আমরা মিডল ইস্টে বাঙালিরা এক পর্যায়ে অবহেলার শিকার হইতেছি। এটা হলো আমাদের রাষ্ট্রনীতির ব্যর্থতা। তো রাষ্ট্রনীতির ব্যর্থতা তোমরা আমরা প্রবাসীদের উপর চাপিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। যদি এমনই হইতাম তুমি নূরের কথা অনুযায়ী, তো তাহলে ওরা কেন আমাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদেরকে বছরের পর বছর এখানে রাখতে? লক্ষ লক্ষ বাঙালি মিডিল ইস্টে জব করতেছে, কাজ করতেছে, ব্যবসা করতেছে। সুতরাং আমি নূরের এরকম ব্যাককল মার্কা কথাবার্তা এবং কি জ্ঞানহীন কথাবার্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইতেছি এবং সকল প্রবাসীদের পক্ষ হইতে।